নমস্কার বন্ধুরা, ট্রেন্ডিং বাংলায় আপনাদেরকে স্বাগত। মধ্যপ্রাচ্য এখন ভারতের ঢিবির ওপর দাঁড়িয়ে রয়েছে। একদিকে আমেরিকার যুদ্ধ জাহাজ, ফাইটার জেট, হাজার হাজার সৈন্য মোতায়েন করা, সরাসরি শক্তির দাপট। আর অন্যদিকে ইরান বুক চিতিয়ে বলছে, ভয় দেখিয়ে কোনো লাভ নেই, যুদ্ধ হলে পুরো অঞ্চল জ্বলবে। হুমকি আর পাল্টা হুমকি, সঙ্গে গোপন বৈঠক, কূটনৈতিক চাল, সব মিলিয়ে পরিস্থিতি সিনেমার থেকেও বেশি টেনশন দিচ্ছে। প্রশ্ন একটাই, আমেরিকা কি সত্যি ইরানকে চাপে ফেলেছে, নাকি উল্টো ফাঁদে পড়েছে নিজেরাই তারা? যুদ্ধ আসছে, নাকি শেষ মুহূর্তে সব বড় ডিল পণ্ড হয়ে যাবে? আজ পুরো খেলাটা খোলসা করে আপনাদের সামনে তুলে ধরব। ভেতরের আসল গল্পটা জানলে আপনি চমকে যেতে বাধ্য হবেন। আজ কথা বলবো আমেরিকা আর ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যে যে টানটান উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো সেটা নিয়ে। বাইরে থেকে দেখলে মনে হচ্ছে যুদ্ধ যেন দরজায় কড়া নাড়ছে, কিন্তু ভিতরে ভিতরে একটা বড় কূটনৈতিক খেলা চলছে। আর সেই খেলায় এখন মনে হচ্ছে আমেরিকার চাপ দেওয়ার স্ট্র্যাটেজিটা উল্টো তাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়ে গেছে। আমেরিকা প্রথমে ভেবেছিল শক্তি দেখিয়ে ইরানকে তারা প্রচন্ড ভয় পাইয়ে দেবে। ওমান উপসাগরের যুদ্ধ জাহাজ, সেন্ট কমের বিশাল যুদ্ধবহর, 30 থেকে 40 হাজার সৈন্য, আমেরিকার আব্রাহাম লিঙ্কনের মতো এয়ারক্রাফট ক্যারিয়ার, সব এনে পুরো মধ্যপ্রাচ্যকে সামরিক ঘাঁটিতে পরিণত করে ফেলেছিল। ট্রাম্প সরাসরি হুমকি দিচ্ছিলেন হামলার জন্য। উদ্দেশ্য একটাই, ইরানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হবে। যদি ইরান কথা না শোনে, ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হবে। কিন্তু ইরান 1 ইঞ্চিও পিছু হটেনি, বরং আমেরিকার এই পাওয়ার শোটাই এখন তাদের গলায় নতুন করে উল্টে ফাঁস হয়ে দাঁড়িয়ে গেছে। এখন অবস্থা এমন যে একদিকে কথাবার্তা, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি, দুটো একসঙ্গে চলছে সমান্তরালে। মানে টকও চলছে, আবার তর্কও চলছে। যুদ্ধের মেঘ পুরোপুরি কাটেনি। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, যদি আলোচনাটা ভেঙে যায় তাহলে যুদ্ধ শুধু আমেরিকা আর ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আগুন জ্বলবে। আর সেটা হলে শুধু আমেরিকা বা ইরানের ক্ষতি নয়, মধ্যপ্রাচ্যের সমস্ত দেশেই এই যুদ্ধের আগুন ছড়িয়ে পড়লে ক্ষয়ক্ষতি সবারই হবে। আসলে আমেরিকা প্রথম থেকে যে চালটা দিয়েছিল সেই চালটা বর্তমানে আর কাজ করছে না। ইরান যেভাবে পাল্টা হুমকি দিচ্ছে, আমেরিকা একটু হলেও ভয় পেতে শুরু করেছে। আসলে তাদের হুমকি দেওয়ার অনেকগুলো জায়গা রয়েছে। ইরান কিন্তু ভেনেজুয়েলা নয়। ইরান খুব চালাকির সঙ্গে কূটনৈতিকভাবে চারিদিক থেকে আমেরিকা আর ইসরায়েলকে ঘিরে ফেলেছে। বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে একের পর এক বৈঠক করছে। আজারবাইজান, কাতার সবের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। কাতারের প্রধানমন্ত্রী তেহরানে গিয়ে খামেনির সঙ্গে দেখা পর্যন্ত করেছেন। জর্ডান তো সোজা বলেই দিয়েছে, তাদের মাটি বা আকাশসীমা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো হামলা করতে দেওয়া হবেই না। মানে আমেরিকার জন্য রাস্তাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। বর্তমান বিশ্বে কারো চোখ রাঙানি কেউ আর সহ্য করছে না, যার কাছে পারমাণবিক শক্তি রয়েছে এবং এমন কোন দেশ রয়েছে যাদের পারমাণবিক অস্ত্র রয়েছে এবং যারা বন্ধু রাষ্ট্রের মধ্যে রয়েছে। এর মধ্যে গুজব উঠেছিল যে ইরান নাকি নিজের ইউরেনিয়াম আমেরিকাকে দিয়ে দেবে, কিন্তু ইরান সরাসরি সেটা অস্বীকার করেছে। তারা বলেছে কোনোভাবেই নিজেদের পারমাণবিক সম্পদ কারো হাতে তুলে দেওয়া হবে না। আর সবচেয়ে বড় খবর হলো, ইরানের প্রেসিডেন্ট আমেরিকার সঙ্গে আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন। শোনা যাচ্ছে তুরস্কে বৈঠকটা হতে পারে, তবে এখনো সব ফাইনাল হয়নি। খবর বেরিয়ে আসার ভিডিও ডিলিট হয়েছে, মানে পর্দার আড়ালে কিছু একটা চলছে, কিন্তু এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। যেহেতু নিশ্চিত কিছু আসেনি, তাই এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিতভাবে কিছু না বলাই ভালো। এদিকে আমেরিকার বিশেষ দূত ইসরায়েলে যাচ্ছে, নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করছে, অর্থাৎ আমেরিকাও ব্যাকডোর ডিপ্লোমেসি চালাচ্ছে। কিন্তু পাশাপাশি ইরান আবার হুমকিও দিচ্ছে। তাদের বিদেশ মন্ত্রী স্পষ্ট বলেছেন, আলোচনা ভেস্তে গেলে পুরো অঞ্চল জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়বে। এটা আসলে আমেরিকার ওপর চাপ তৈরি করার কৌশল। প্রথম থেকে আমরা যেভাবে দেখছিলাম, আমেরিকা এই বুঝি ইরানের উপর হামলা করবে এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে ধরে নিয়ে এসছে, ইরানের ক্ষেত্রেও তারা সেটা করতে পারে। কিন্তু যত দিন গেল আমরা দেখতে পেলাম ইরান পুরোপুরি খেলাটাকে পাল্টে দিল। অর্থাৎ এখন আমেরিকা নিজেরাও সমান চাপে রয়েছে, কেননা নিজেকে বাঁচতে হবে
এবং তার সহযোগী যে সমস্ত বন্ধু রাষ্ট্র আছে তাদেরকেও বাঁচাতে হবে। ইরান শুধু আমেরিকাকে না, উপসাগরীয় দেশগুলোকেও সাবধান করেছে, বলেছে যদি তাদের মাটি থেকে আমেরিকা হামলা চালায় তাহলে আগাম সতর্কতা ছাড়াই সরাসরি পাল্টা আঘাত করা হবে তোমাদের ওপর। আগের মতো আগে থেকে জানানো হবে না, মানে এবার একদম সরাসরি অ্যাকশন নেওয়া হবে যদি আমেরিকাকে তারা জায়গা দেয় তাদের মাটি থেকে ইরানের ওপর হামলা করার জন্য। এর পাশাপাশি ইরান পুরনো সামরিক মহড়ার ভিডিও প্রকাশ করে দেখাচ্ছে স্থল, জল, আকাশ সব দিক থেকে তারা প্রস্তুত আছে। যেন একটা তারা অলরেডি মেসেজ দিচ্ছে, বার্তা পাঠাচ্ছে যে আমরা অন্তত এই মুহূর্তে কাউকে আর ভয় পাচ্ছি না, আমরা ভয় পাই না এবং সরাসরি যুদ্ধের জন্য আমরা রেডি আছি। আরো একটা বড় বিষয় সামনে এসছে, বলা হচ্ছে চীন নাকি স্যাটেলাইটের মাধ্যমে ইরানকে গোয়েন্দা তথ্য পাঠাচ্ছে। কোথায়, মানে কোথায় কোথায় আমেরিকার সেনা বেস, যুদ্ধ জাহাজ সব লোকেশন নাকি তারা শেয়ার করে দিচ্ছে। যদি এটা সত্যি হয় তাহলে এটা আমেরিকার জন্য একটা বড় ধাক্কা। ইরান এবং চীনের সম্পর্ক খুবই ভালো, তারা যে কূটনৈতিক সাহায্যগুলো করছে আমেরিকার কাছে সত্যি একটা ধাক্কা। সব মিলিয়ে পরিস্থিতি বর্তমানে খুবই জটিল হয়ে উঠেছে। বাইরে থেকে যুদ্ধের হুমকি, ভেতরে ভেতরে আলোচনা, কে কাকে চাপ দেবে, কে আগে নরম হবে সেটাই এখন দেখার। তবে একটা কথা পরিষ্কার, ইরান এত সহজে মাথা নত করবে না। যদি তারা মাথা নত করতো অনেক আগেই করে দিত। আর আমেরিকার জন্য এই লড়াইটা মোটেও সহজ হবে না। শেষ পর্যন্ত পুরো ঘটনাটা ঠান্ডা মাথায় বসে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে একটা বিষয় খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, এটা শুধু আমেরিকা বনাম ইরানের সাধারণ সামরিক দ্বন্দ্ব মোটেও নয়। এটা আসলে ক্ষমতা, প্রভাব আর মান সম্মানের লড়াই হয়ে উঠেছে। বাইরে থেকে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যুদ্ধজাহাজ, মিসাইল আর সেনা মোতায়েন, হুমকি এবং পাল্টা হুমকি, কিন্তু ভিতরে ভিতরে চলছে একদম দাবার খেলা। আর এই খেলায় যে ভুল করবে তাকেই কিন্তু হারতে হবে। আর এই ব্যাপারে আমেরিকা খুবই সতর্কতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। অবশ্য ইরানও কম কিছুতে নেই। আমেরিকা বহু বছর ধরে মধ্যপ্রাচ্যের শক্তির দাপট দেখিয়ে অভ্যস্ত। ইরাক, আফগানিস্তান, লিবিয়া যেখানে তারা গেছে সেখানেই প্রথমে শক্তি দেখিয়েছে, তারপর নিজের শর্ত চাপিয়ে দিয়েছে। তাই হয়তো ট্রাম্প প্রশাসনও ভেবেছিল একই ফর্মুলা সব দেশের ক্ষেত্রে যখন চলছে, একই ফর্মুলা ইরানের ক্ষেত্রেও কাজ করবে। বিশাল যুদ্ধবহর পাঠাও, হাজার হাজার সৈন্য নামিয়ে দাও, আকাশে ফাইটার জেট উড়িয়ে দাও, মিডিয়ায় যুদ্ধের হুমকি দাও, ইরান ভয় পেয়ে মাথা নত করে দেবে। কিন্তু এখানেই তারা ইতিহাসের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছে। কারণ ইরান ইরাক বা আফগানিস্তান নয়। ইরান মানে একটা আদর্শ, একটা জেদ বলতে পারেন, একটা আত্মসম্মানের রাজনীতি। ওরা জানে একবার নত হলে চিরদিনের জন্য আমেরিকার দাস হয়ে থাকতে হবে। তাই তারা সরাসরি লড়াইয়ের ভাষায় কথা বলেছে এবং এখনো বলে চলেছে। আমেরিকার চাপের জবাবে তারা শুধু সেনা মোতায়েনই করেনি, কূটনৈতিকভাবে পুরো অঞ্চলকে নিজের দিকে টানতে শুরু করেছে। আর এখানেই খেলার মোড় 180 ডিগ্রি ঘুরে গেছে। আমেরিকাকে তারা ডোন্ট কেয়ার ভাব দেখাচ্ছে। আমেরিকা হতে পারে তাদের থেকে শক্তিশালী, ইরান কোনো কিছুতে কম নয়। আর সব থেকে ভাবাচ্ছে যেটা, আমেরিকাকে এখনো পর্যন্ত আমেরিকার চাপের সামনে ইরান মাথা নত করেনি। যদি মাথা নত করার থাকতো অলরেডি তারা আগেই করে দিত। দেখুন, যুদ্ধ শুধু বন্দুক দিয়ে কখনো যেতে যায়নি। যুদ্ধ যেতে যায় বন্ধু দিয়ে, সমর্থন দিয়ে আর কৌশল দিয়ে। আমেরিকার কাছে অস্ত্র আছে, প্রচুর পরিমাণে তাদের ডলার আছে, প্রযুক্তি আছে, কিন্তু এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো বিশ্বাস করা। অনেক দেশ আর আমেরিকার উপর ভরসা করতে পারছে না, কারণ তারা জেনে গেছে আমেরিকা নিজের স্বার্থে যে কাউকে ব্যবহার করতে পারে। যখন দরকার কাছে টানবে, দরকার শেষ হয়ে গেলে দূরে ছুঁড়ে ফেলে দেবে। তাই জর্ডান, কাতার, এমনকি উপসাগরীয় দেশগুলো সরাসরি যুদ্ধের প্ল্যাটফর্ম হতে চাইছে না। এটাই আমেরিকার কাছে সবচেয়ে বড় ধাক্কা। অর্থাৎ তাদের বন্ধু রাষ্ট্রগুলো বুঝতে পেরেছে যে ইরান যদি পাল্টা আঘাত করতে শুরু করে তাহলে তাদেরও ক্ষতি হতে পারে। অন্যদিকে ইরান খুব হিসেব করে তাদেরকে বার্তা পাঠাচ্ছে যে যুদ্ধ হলে শুধু আমেরিকাই নয়, পুরো অঞ্চল জ্বলবে। এটা আসলে একটা মনস্তাত্ত্বিক চাপ, কারণ আমেরিকা খুব ভালোভাবেই জানে যদি পুরো মধ্যপ্রাচ্য অস্থির হয়ে ওঠে তেলের দাম প্রচুর পরিমাণে বেড়ে যাবে, বিশ্ব অর্থনীতি কেঁপে উঠবে, আর তার সরাসরি দায় পড়বে আমেরিকার উপর। ট্রাম্পের মতো নেতার জন্য এটা রাজনৈতিক আত্মহত্যা করার সামিল। আর একটা বড় বিষয় হচ্ছে ইরান শুধু সামরিক শক্তি দেখাচ্ছে না, তারাও তথ্যযুদ্ধ লড়ছে।
পুরনো সামরিক মহড়ার ভিডিও, মিসাইলের ফুটেজ, ড্রোনের ক্ষমতা সব দেখিয়ে তারা একটা মেসেজ দিচ্ছে যে আমরা প্রস্তুত আছি, আমরা রেডি আছি, এগিয়ে এসো তোমরা। এর ফলে সাধারণ মানুষের মনেও একটা ধারণা তৈরি হচ্ছে ইরান অন্তত ভেনেজুয়েলার মতো অত দুর্বল নয়, প্রতিপক্ষকে তারাও ঘায়াল করতে পারে। আর এই মনস্তত্ত্বের লড়াইটা খুব গুরুত্বপূর্ণ, যেটা ইরান আমেরিকার ক্ষেত্রে দেখাচ্ছে, গোটা বিশ্ব সেটা দেখছে। তার উপর যদি চীনের গোয়েন্দা উল্টে ইরানকে আবার সাহায্য করে, আর সেই খবর যদি সত্যি হয়, তাহলে আমেরিকার জন্য পরিস্থিতি আরো জটিল হতে চলেছে। কারণ তখন এটা শুধু দুই দেশের লড়াই থাকছে না, বরং বড় শক্তিগুলোর প্রক্সি সংঘর্ষে পরিণত হবে। আমেরিকা, ইরান, চীন, রাশিয়া সবাই নিজেদের স্বার্থে খেলবে, আর মাঝখানে পিছে যাবে ছোট ছোট দেশগুলো। কিন্তু এখানে একটা বাস্তব কথাও বলতে হবে, যুদ্ধের হুমকি যতই হোক না কেন, আসলে কেউই বড় যুদ্ধ চায় না। কারণ আধুনিক যুদ্ধ মানে শুধু সীমান্তেই লড়াই নয়, অর্থনীতি ধ্বংস হবে, বাজার নষ্ট হবে, আর লক্ষ লক্ষ মানুষের জীবন বিপর্যস্ত হবে। আমেরিকা খুব ভালো করে জানে আরেকটা বড় যুদ্ধ মানে দেশের ভিতরে বিরাট রাজনৈতিক ক্ষতি ডেকে আনবে। অপরদিকে শুধু আমেরিকা নয়, ইরানও বুঝতে পারছে, তারাও জানে বড় যুদ্ধ তাদের অর্থনীতিকে পুরোপুরি পঙ্গু করে দিতে পারে, শেষ করে দিতে পারে। তাই দুই পক্ষই একদিকে গর্জন করছে, আবার অন্যদিকে গোপনে দরজা খুলে আলোচনার জন্য রাস্তা খুলেও রাখছে। দেখুন, ইরানের বন্ধু রাষ্ট্র যারা রয়েছে, চীন, রাশিয়া, তারাও শক্তিশালী। তারা যদি ইরানকে সাহায্য করে, ইরান ভয় পাবে না। আর যে খবর আসছে যদি সেটা সত্যি হয়, তাহলে আমেরিকার জন্য একটা বড় ধাক্কা। এই যে তুরস্কের সম্ভাব্য বৈঠকের কথা কিংবা ব্যাকডোর ডিপ্লোম্যাসি, এইগুলোই প্রমাণ করছে যে শেষ পর্যন্ত কথা বলেই সমাধান খোঁজা ভালো হবে। কারণ যুদ্ধ শেষ বিকল্প, এটা প্রথম বিকল্প হতে পারে না। তবে আমাদের ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই পুরো ঘটনাটা আমাদের একটা বড় শিক্ষা। শক্তি দেখিয়ে সবসময় আমেরিকা যদি মনে করে যে আমরা সমস্যাগুলো মিটিয়ে নেব শক্তি দেখিয়ে, এটা অন্তত হবে না। অনেক সময় অতিরিক্ত শক্তি দেখানোই উল্টো বিপদ ডেকে আনতে পারে আমেরিকার জন্য। আমেরিকা যদি শুরু থেকে একটু নরম মনের হতো, তাহলে হয়তো পরিস্থিতি এতটা উত্তপ্ত হতো না। আর ইরানও যদি শুধু হুমকি না দিয়ে বাস্তববাদী সমাধানে এগিয়ে আসতো, তাহলে গোটা অঞ্চল বাঁচতে পারে। আর সবচেয়ে বড় কথা, যুদ্ধ হলে লাভ কারো হবে না, লাভ হয় শুধু যারা অস্ত্র ব্যবসায়ী তাদের জন্য, এবং যারা বড় রাজনীতিবিদ, বড় রাষ্ট্র তাদের ক্ষেত্রে। কিন্তু সাধারণ মানুষ যুদ্ধে সবকিছু হারিয়ে ফেলে, ঘর, পরিবার, ভবিষ্যৎ সবকিছু। তাই আমাদের মতো সাধারণ দর্শকদের উচিত আবেগে নয়, বাস্তবতায় সবকিছু ভাবতে হবে। আজকের পরিস্থিতি দেখে আমার কাছে মনে হচ্ছে এটা যুদ্ধের কাউন্টডাউন নয়, বরং চাপ সৃষ্টি করে ভালো চুক্তি আদায়ের খেলা, যেটা আমেরিকা খুব ভালো করতে পারে। অবশ্য ইরানও কোনো কিছুতে এখনো পর্যন্ত কমতি রাখেনি। কে কতটা নার্ভ ধরে রাখতে পারবে, কে কতটা কূটনৈতিক চাল দিতে পারবে, সেটা নির্ধারণ করবে আগামীর ভবিষ্যৎ। তবে এখনো পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আমেরিকাকে বিশ্বাস নেই। পিছিয়ে এসে যে কোনো সময় হঠাৎ করে হামলা করতে পারে, যেটা ইরানের জন্য অনেকটা বিপদ হতে পারে। শেষ একটাই কথা, মধ্যপ্রাচ্য এখন আগুনের ওপর দাঁড়িয়ে আছে। একটা ভুল সিদ্ধান্ত পুরো মানচিত্রটা বদলে দিতে পারে। তাই এখন বন্দুকের গর্জনের চেয়ে টেবিলের বসে আলোচনা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আশা করি পৃথিবীর বড় বড় রাষ্ট্রনেতারা এটা বুঝবেন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প। কারণ আমরা বহুবার দেখেছি যুদ্ধটা শুরু করা সহজ, কিন্তু শেষ করা খুবই কঠিন। এই ছিল আমার দৃষ্টিতে পুরো পরিস্থিতির বিশ্লেষণ এবং সমালোচনা। আপনাদের কাছে অনুরোধ, চোখ খোলা রাখুন, তথ্য বুঝে মতামত পড়ুন। কারণ পৃথিবীর এই বিশাল খেলায় আমরা সবাই কোনো না কোনোভাবে জড়িত। শুধুমাত্র ক্ষতি আমেরিকা বা ইরানের নয়, পরোক্ষভাবে হয়তো আমাদের উপরেও তার প্রভাব পড়তে পারে।